এখন দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা সুপারস্টারই এখন একটু ছুটির মুডে আছে। কারণ এখন যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে সেখানে আজকে জাপান ভার্সেস নেদারল্যান্ডসের ম্যাচ হচ্ছিল, সেইখানে আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন লিভ মর্গানকে দেখা গেছে। তো লিভ মর্গানকে সেই ম্যাচে স্পট করা গেছে, কিন্তু তাছাড়াও আজকে ইউএফসির হোয়াইট হাউসে একটা ইভেন্ট ছিল। তো সেই ইভেন্টে আমরা আমাদের ট্রাইবাল চিফ ওটিসি রোমান রিংসকে দেখতে পেয়েছি। তো রোমান রিংস এরকম ডাব্লিউডাব্লিউর বাইরে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করছে এটা খুব কমই দেখা যায়, কিন্তু আজকে ইউএফসির ইভেন্ট অ্যাটেন্ড করতে রোমান রিংস গেছিল। যেহেতু এখন ডাব্লিউডাব্লিউ ইউএফসি সবাই টিকেওর আন্ডারে, হয়তো রোমান রিংসকে যেতে বাধ্য করা হয়েছিল, কে বলতে পারে। কিন্তু যাই হোক না কেন, শুধুমাত্র রোমান রিংস না, রোমান রিংসের সাথে সাথে আজকে ট্রিপল এইচকেও ইউএফসির সেই হোয়াইট হাউসের ইভেন্টে দেখা গেছে। এমনকি রোমান রিংস আর ট্রিপল এইচকে একসঙ্গে দেখা গেছে। এইটা আরও বেশি আশ্চর্যের কথা ছিল, কারণ এখন আমরা শুনতে পাচ্ছি যে রোমান রিংস ট্রিপল এইচের মধ্যে বনে না, তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই, তারা একে অপরের এগেনস্টে আছে। কিন্তু এত কিছুর পরেও যখন ডাব্লিউডাব্লিউর বাইরের কোনো ইভেন্টে তাদের দুইজনকে একসাথে দেখা যায়, তখন সেটা দেখে একটু অবাক তো সবাই হয়েই থাকে। তো যাই হোক না কেন, আজকের এই ভিডিওতে আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কথা বলবো, যে সেই টুর্নামেন্টে কি কি হচ্ছে বা কি কি হতে চলেছে বা হতে পারে। এছাড়া আমরা এই সপ্তাহের স্ম্যাকডাউন, মানে গত সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেখানে দেখেছিলাম যে জেকব ফাটু সোলো সিকোয়াকে আবার রোমান রিংসের কাছে ফেরাতে চাইছে। তো সেটা কেন চাইছে, তো সেটা নিয়ে কথা হবে। আর তার সাথে সাথে আমাদের যে উসো কি কিং অফ দ্য রিং সত্যি জিততে পারে, আর ব্লাড লাইনের স্টোরিটা কোন দিকে যাচ্ছে, তো সে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কথাই বলা যাক। তো এই বছরের যে কিং অফ দ্য রিং টুর্নামেন্টটা হচ্ছে না, সেটা এই মুহূর্তে সত্যি অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। প্রথমত যেই চারজন সুপারস্টার সেমিফাইনালে উঠেছে, চারজনই রয় সুপারস্টার, মানে স্ম্যাকডাউনের সুপারস্টাররা তো সুযোগই পায়নি। কিন্তু যাই হোক, এবার এই চারজনের কথা যদি বলা হয়, তাহলে প্রথম সেমিফাইনাল যেটা আমরা আগামীকাল রতেই দেখতে পাবো, সেটা হতে চলেছে ওবাফেমি আর ডমিনিক মিস্টিরিওর মধ্যে। আর আরেকটা যে সেমিফাইনাল হতে চলেছে, সেইটা হতে চলেছে জিভন ইভেন্স ভার্সেস জে উসোর মধ্যে। এবার আমি একদম সোজা কথা বলছি, দেখো ডাব্লিউডাব্লিউই তাদের সুপারস্টারকে পোস্ট দিতে চাইলে বা তাদের একটা বড় মোমেন্ট দিতে চাইলে অবশ্যই জিভন ইভেন্স আর ডমিনিক মিস্ট্রির মতো সুপারস্টারকেও কিং অফ দ্য রিং জিতিয়ে দিতে পারে, তাতে আশ্চর্যের কথা কিছু নেই। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমার মতে জিভন ইভেন্স বা ডমিনিকের কিং অফ দ্য রিং জেতা উচিত না। মানে আমি পার্সোনালি সেটা দেখতে চাই না, কারণ যতই যাই হোক না কেন, এই দুইজন সুপারস্টার কিং অফ দ্য রিং জিতে সেরকম কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ কিং অফ দ্য রিং যে জিতবে, সে কোনো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করবে সামার স্ল্যামে। এবার তোমরাই ভাবো যে ডমিনিক ভার্সেস কোডি রোডস বা জিভন ইভেন্স ভার্সেস কোডি রোডস, বা উল্টো দিক থেকে ডমিনিক ভার্সেস রোমান রিংস বা জিভন ইভেন্স ভার্সেস রোমান রিংস, এইটা কি কোনো সামার স্ল্যাম ওয়ার্দি ম্যাচ? আমার পার্সোনালি সেটা মনে হয় না। আমার এই চারটে ম্যাচের মধ্যে কোনো ম্যাচকে সামার স্ল্যাম ওয়ার্দি বলে মনে হয় না। তো সেই কারণেই আমি চাই না যে জীবন ইভেন্টস আর ডমিনিকের মধ্যে কেউ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতুক। কিন্তু এবার এদের বাদে যদি বাকি আর দুজনের কথা বলা হয় যারা এই টুর্নামেন্টে বেঁচে আছে, মানে আমি কথা বলছি ওবাফেমি আর জে উসোর, তাদের কথা যদি বলা হয়, তাদের পুরো চান্স আছে যে তারা এই বছরের কিং অফ দ্য রিং জিততে পারে। ওবাফেমির কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে ওবাফেমি যদি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে যায়, তাহলে এইটারই চান্স বেশি আছে যে সে রোমান রিংসকেই সামার স্ল্যামে চ্যালেঞ্জ করতে চলেছে। আর ওবাফেমি ভার্সেস রোমান রিংস সামার স্ল্যামের জন্য অবশ্যই একটা বড় ম্যাচ হতে পারে। কিন্তু এইখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা জিনিসই, যেটা আগেও বলেছি এখনও বলছি, যেটা হচ্ছে ব্রক লেসনার। কারণ আমার মনে হয় না ব্রক লেসনারকে অতিক্রম না করা অবধি ওবাফেমি রোমান রিংসের কাছে পৌঁছাতে পারবে বলে। কারণ সে বারবার ব্রক লেসনার আর তার 3 নম্বর ম্যাচের কথা টিজ করছে, আর সেই কারণেই মনে হচ্ছে যে ব্রক লেসনার হয়তো ওবাফেমির জন্য এই টুর্নামেন্টটাকে আরও কঠিন বানাতে চলেছে। মানে না হয় আমরা আগামীকাল যে র হতে চলেছে সেখানে সেমিফাইনালেই হয়তো দেখতে পেতে পারি, যেখানে ডমিনিকের এগেনস্টে ওবাফেমি যাচ্ছে, সেখানেই হয়তো ব্রক লেসনার ওবাফেমিকে এসে অ্যাটাক করে দিতে পারে, বা ব্রক লেসনার ওবাফেমির এমন হাল করতে পারে যাতে সে ডমিনিকের কাছেও হেরে যায়। তো এইভাবে আমরা ওবাফেমিকে হয়তো সেমিফাইনালে এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যেতে দেখতে পাবো। বা যদি কোনোভাবে কালকে ডমিনিককে হারিয়ে ওবাফেমি ফাইনাল অবধি চলেও যায়, তাহলেও হয়তো আমরা নাইট অফ
চ্যাম্পিয়ন্সে ব্রক লেসনারের একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স দেখতে পেতে পারি বা রিটার্ন দেখতে পেতে পারি, যেখানে সে ওভাফেমির ফাইনাল ম্যাচে এসে ইন্টারফেয়ার করবে আর তার ইন্টারফেয়ারেন্সের কারণে ওভাফেমি হারবে। তো এইভাবে যেহেতু ব্রক লেসনার এখন ওভাফেমির পথের মাঝে একটা কাটা হয়ে দাঁড়িয়ে আছে, তাই ব্রক লেসনারের মতো কাটা যতক্ষণ না ওভাফেমির পথ থেকে সরছে ততক্ষণ দেখে মনে হয় না যে ওভাফেমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিততে পারবে বলে। তাহলে এবার বেঁচে থাকলো একজনই, সে হচ্ছে মেইন ইভেন্ট জে উসো। এবার হয়তো এটা অনেকেই দেখতে চায় না বা অনেকেরই এটা পছন্দের এগেনস্টে, কিন্তু তবু এই বছর জে উসোর কিং অফ দ্য রিং জেতার একটা বিশাল বড় সুযোগ আছে। কারণ যেমন বললাম, ওভাফেমি ভার্সেস জে উসোর ফাইনাল যদি হয় তাহলে ব্রক লেসনার ওভাফেমির অবস্থা খারাপ করে দিতে পারে, যে সুযোগটা জে উসো পেয়ে যেতে পারে। আর বাকি যেমন জীবন ইভেন্স আর ডমিনিকের কথা বললাম, তো আমি তো বললামই যে ডমিনিক আর জীবন ইভেন্স সামার স্ল্যামে এখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার মতো এখনও কেপেবল হয়ে ওঠেনি বা এখনও তারা অত বড় লেভেলের সুপারস্টার হয়ে ওঠেনি। তো তাদের কথা তো ছেড়েই দিত। এই সব ভেবে দেখতে গেলে জে উসোর অ্যাকচুয়ালি এই বছরের কিং অফ দ্য রিং জিতে যাওয়ার একটা সুযোগ আছে। আর এটা তো একদম 100% শিওর যে জে উসো যদি এই বছরের কিং অফ দ্য রিং জিতে যায় তাহলে সে তো কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে চলেছে অ্যাট সামার স্ল্যাম। এবার সত্যি কথা বলতে কোডি রোডস ভার্সেস জে উসো কিন্তু কোনো বড় সামার স্ল্যাম ওয়ার্দি ম্যাচ না, কিন্তু যেহেতু এখন এই গল্পটায় ব্লাড লাইনের স্টোরি ইনভলভ আছে, যেহেতু রোমান রিংস জে উসোকে একটা কাজ দিয়েছে যে সে যেন কোডি রোডসকে হারিয়ে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আবার ব্লাড লাইনে ফিরিয়ে আনে, তো সেই কাজটা জে উসো করতে পারবে কিনা সেইটা দেখার জন্য এই ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে যেতে পারে। কিন্তু আমি তো এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি যে কোডি রোডসের থেকে এই চ্যাম্পিয়নশিপটা যদি নেওয়ার কেউ সব থেকে বেশি মানে গ্রহণযোগ্য মেম্বার হতে পারে বা অপোনেন্ট হতে পারে, তো সে হলো র্যান্ডি অর্টন। কারণ র্যান্ডি অর্টন ছাড়া আমার মনে হয় না কেউ এই মুহূর্তে কোডি রোডসকে হারানো ডিজার্ভ করে বলে। কিন্তু তবু যেহেতু র্যান্ডি অর্টনের সাথে তো ট্রিপল এইচ ভালো কিছু করছে না, দেখে মনে হচ্ছে র্যান্ডি অর্টনকে সে ভুলেই গেছে। র্যান্ডি অর্টনের জন্য প্ল্যান নেই না কি নেই, কেন র্যান্ডি অর্টন আসছে না, কোনো কিছুরই ক্লিয়ার কোনো আপডেট নেই। তো সেটা দেখেই মনে হচ্ছে যে যদি র্যান্ডি অর্টনের জন্য একান্ত কোনো প্ল্যান না থাকে, যদি র্যান্ডি অর্টনকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতানোরও কোনো প্ল্যান না থাকে সামার স্ল্যামে, তাহলে অবশ্যই জে উসো কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে সামার স্ল্যামে কোডি রোডসকে ফেস করতে যাবে। এবার সেখানে গিয়ে কী হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু সম্ভাবনা তো সেটাও হতে পারে যে হয়তো জে উসোই কোডি রোডসকে হারিয়ে সত্যি সত্যি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে গেল, এটাও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এবার আমি কথা বলি যে এই যে এত আনপ্রেডিক্টেবল কিং অফ দ্য রিং টুর্নামেন্ট হচ্ছে, এর সাথে সাথে ডাব্লিউডাব্লিউ আরেকটা জিনিসও করেছে, সেটা হচ্ছে এই যে ব্লাড লাইনের স্টোরি, এইটাকে এমনভাবে ডাব্লিউডাব্লিউ চালাচ্ছে যে এই স্টোরিটা থেকে, এই একটা স্টোরি থেকে ডাব্লিউডাব্লিউ অনেকগুলো রাস্তা খুলে রেখেছে। যেমন আমি যদি বলি, এক তো আমাদের রোমান রিংসের স্টোরি। তো রোমান রিংসের এগেনস্টে আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু রোমান রিংস এই মুহূর্তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর সে সবেমাত্র জেকব ফাটুর সাথে তার ফিউড শেষ করেছে, এবার তো সে হয়তো অপেক্ষা করছে যে কে কিং অফ দ্য রিং জিতবে। সে যদি রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে সে রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এলএ নাইটের রোমান রিংসের সাথে এমনকি পুরো ব্লাড লাইনের সাথে সমস্যা আছে, যে এই সমস্যাটা মেনলি তার রোমান রিংসের সাথে। তো এলএ নাইট ভার্সেস রোমান রিংস হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে সোলো সিকোয়াকেও রোমান রিংস নিজের দলে টানার চেষ্টা করছে। এবার এই স্টোরি লাইনটায় আসি যে সোলো সিকোয়াকে কেন রোমান রিংস আবার নিজের দলে টানার চেষ্টা করছে। তো এই সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা যেমন দেখেছিলাম যে জেকব ফাটু সোলো সিকোয়াকে বলছিল যে রোমান রিংস চায় যে তুই যেন বাড়ি ফিরে আসিস আর তুই যাতে আবার আমাদের সাথে কাজ করিস। তখন তো সোলো সিকোয়া জেকব ফাটুকে অনেক কথা বলে দিয়েছে যে ওইটাকে তুই বাড়ি বলছিস, ওটা কোনো বাড়ি না, ওখানে তো মানে আমাকে দাসত্ব করতে হয়, এখানে রোমান রিংসের আন্ডারে থাকতে হয়, তুই নিজেকে দেখ তুই কী ছিলি এখন তুই কী হয়ে গেছিস, তুই যখন আমার কাছে ছিলি তখন তোর নিজের একটা আইডেন্টিটি ছিল, এখন তো তুই শুধু রোমান রিংসের চাকর হয়ে গেছিস, রোমান রিংসের কথা মেনে চলছিস, এই ওই সেই অনেক কথাই বলেছিল। তখন জেকব ফাটু বলেছিল আমি জানি আমি কী করছি, আমি একটা ডিসিশন নিয়েছি আর আমি এখন রোমান রিংসের কথা শুনে চলবো, যদি আমাকে রোমান রিংসের কথা শোনার জন্য তোর এগেনস্টে যেতে হয় আমি সেটাও যেতে রাজি আছি। তো সোলো সিকোয়া তখন বলেছিল যে রোমান রিংস যদি এতই আমাকে চেয়ে থাকে তাহলে রোমান রিংসকে বল সে যেন নিজে এসে আমাকে নিয়ে যায় যদি তার ক্ষমতা থাকে। তো তার মানে হচ্ছে এবার সোলো সিকোয়া রোমান রিংসকে চ্যালেঞ্জ করছে। তো এবার এটা কেন রোমান রিংস আবার সোলো সিকোয়াকে এত কিছুর পরেও নিজের দলে টানতে চাইছে? তো এখন রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে এটায় এমন কিছু মাথা খাটানো নেই, কারণ রোমান রিংস শুধুমাত্র জেকব ফাটুর লয়্যালটিকে টেস্ট করার জন্য জেকব ফাটুকে সোলো সিকোয়ার কাছে পাঠিয়েছিল। আর রোমান রিংস দেখতে চায় যে জেকব ফাটু রোমান রিংসকে অ্যাকনলেজ তো করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি জেকব ফাটু রোমান রিংসের কথা শুনছে আর রোমান রিংসের জন্য সে কি সব কিছু করতে রাজি আছে, সেটা দেখার জন্য শুধুমাত্র সোলো সিকোয়াকে মানে রিক্রুট করার জন্য জেকব ফাটুকে পাঠানো হয়েছে সোলো সিকোয়ার কাছে। তো এইভাবে জেকব ফাটুকে জাস্ট পরীক্ষা করে দেখছে রোমান রিংস। কিন্তু এইখানেই আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জেকব ফাটু রোমান রিংসকে অ্যাকনলেজ করলেও উসোসদের সাথে কিন্তু জেকব ফাটুর খুব একটা ভালো সম্পর্ক নেই, বিশেষ করে জে উসোর সাথে তো একদমই নেই।
তো আমরা দেখতে পাচ্ছি যে উসোর কথা যে কফাটো শুনছে না, শুনবেই বা কেন, সে তো রোমান রিংসকে অ্যাকনলেজ করেছিল, সে তো উসোসদেরকে অ্যাকনলেজ করেনি। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ ফিউচারের জন্য যদি কোনোভাবে আমি মানে যদি ধরে নিই যে উসো যদি কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে হয়তো আমরা ফিউচারে জেউসো ভার্সেস জেকব ফাটোর ম্যাচও দেখতে পেতে পারি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, সেটারও পসিবিলিটি ডাব্লিউডাব্লিউ খোলা রাখছে। এইভাবে আবার আমরা ব্লাড লাইনের মধ্যে ভাঙন দেখতে পেতে পারি, যেটা হয়তো রোমান রিংসের এগেনস্টে গিয়েই হবে, বা রোমান রিংস যেটা চাইবে না, রোমান রিংস হয়তো তার ফ্যামিলিকে এক করে রাখার চেষ্টা করবে, কিন্তু এরা নিজেদের মধ্যেই মারপিট করবে। তো এই একটা দিক খোলা থাকছে এই স্টোরি লাইনটার মাধ্যমে। তাছাড়া এলেনা এটার কথা তো বললামই। এবার আমরা দেখেছিলাম আরেকটা জিনিসও, যে এই যে উসো কিং অফ দ্য রিং টুর্নামেন্টে অ্যাডভান্স করার জন্য যে ফেডাল 4-ওয়ে ম্যাচটা জিতেছিল, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সোলো সিকোয়া চেয়েছিল যাতে রয়েস কিস ম্যাচটা জেতে। আর আমরা দেখেছিলাম যে এলে নাইটকে যে আর কি মানে বাধা দিয়েছিল বা এলে নাইটকে যে ডিস্ট্র্যাক্ট করেছিল, সেটাও কিন্তু সোলো সিকোয়াই ছিল। সোলো সিকোয়া এলে নাইটকে ডিস্ট্র্যাক্ট করেছিল রয়েস কিজের জন্য, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে উসো জিতে গেছে। তো এমনি এলে নাইটের ব্লাড লাইনের সাথে সমস্যা ছিল, এখন সেই সমস্যাটা আরও বেড়ে গেছে। তো এলেনাইটও ব্লাড লাইনের পেছনে এত সহজে ছাড়বে না, তো এলেনাইটও এই স্টোরি লাইনটার আশেপাশেই ঘুরবে। এবার রয়েস কিজও একটা ফিগার হয়ে দাঁড়িয়েছে, যা মানে যাকেও কিনা রোমান রিংস একসময় কল আউট করেছিল, সেও রোমান রিংসের সেই মানে যখন রোমান রিংস তাকে কল আউট করেছিল সেটার রেসপন্স তখন রয়েস কিজ দিয়েছিল। তো এই সব কিছু মিলে রয়েস কিজও এই স্টোরি লাইনটায় আছে। এবার দেখতে হবে যে সোলো সিকোয়া রয়েস কিজকে আগে রিক্রুট করতে পারে, নাকি সোলো সিকোয়াকেই রোমান রিংসের কাছে আগে ফিরে যেতে হয়। তো এই পুরো স্টোরি লাইনটার মধ্যে রয়েস কিজকেও ইনভলভ করে দিয়েছে। তো এর থেকে আমরা রয়েস কিজ ভার্সেস রোমান রিংসের ম্যাচও দেখতে পেতে পারি ভবিষ্যতে কোনো না কোনোভাবে। তো এইভাবে একটা স্টোরি লাইনকে কাজে লাগিয়ে ডাব্লিউডাব্লিউ অনেকগুলো পথ খুলে দিয়েছে স্টোরি লাইনের। এবার ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনটাকে যেইভাবে ঘোরাতে চায় সেইভাবে ঘোরাতে পারে। আর এই কারণেই বলে যে যখন ব্লাড লাইনের গল্প শুরু হয় তখন সেটা শুধু একটা গল্পে মানে সীমাবদ্ধ থাকে না, সেটার মাধ্যমে ডাব্লিউডাব্লিউ বিভিন্ন গল্পকে এক্সপ্লোর করার চেষ্টা করে। তো এবার তোমরা বলো যে তোমরা অ্যাকচুয়ালি কোন ম্যাচগুলো দেখতে চাও, বা তোমরা কী চাও যে এই বছরের কিং অফ দ্য রিং কে জিতুক, বা সামার স্ল্যামের রোমান রিংসের কার এগেনস্টে ম্যাচ হয়। আর তোমাদের কি মনে হয় যে ওবাফেমি কি খুব সহজে কিং অফ দ্য রিংয়ের ফাইনালে পৌঁছে কিং অফ দ্য রিং হতে পারবে, হয়ে রোমান রিংসকে সামার স্ল্যামে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি এর মাঝখানে ব্রক লেসনার এসে তার পথকে আরও কঠিন করে তুলবে আর তার কিং অফ দ্য রিংয়ে হওয়ার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তার সাথে সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো। আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর হ্যাঁ, কালকে দেখতে ভুলো না, মানে যেটা কালকে সকালে হতে চলেছে, আর রাত্রিরে হবে না। এর নেক্সট আমরা কালকে মানে মঙ্গলবার সকালেই দেখতে পাবো, যেখানে রোমান রিংসও আসতে চলেছে। তাই কালকে কেউ কোনোভাবে মিস করো না। তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।